এখন পর্যন্ত আমাদের রাজ্যের সরকার, আমাদের শিক্ষা দপ্তর সেটা করেননি। আরো দুর্ভাগ্যজনক হলো সত্যি এ রাজ্যের আমাদের আবেদন থাকবে, my dear friends, সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমাদের আবেদন, very good afternoon once again. নির্মমভাবে We have already reached the 6th day of our sit-in demonstration program here at Agartala city center, but till date no government body has approached us regarding our permanent solution. There are, since the first day of our sit-in demonstration program, we have been going through various tough situation sitting here at Agartala city center, but till date government is not sympathized to the situation that we are going through, and here we have gathered from various districts of Tripura and we are sitting here for indefinite period, but till date government haven't approached us. So we are committed to fight till justice is ensured to us. So my dear friends who are still sitting at home, please do come and participate so that we can unitedly fight for our justice. So let me show you what is going around here at Agartala city center. বৃদ্ধ মা বাবা ঘরের মধ্যে আছে, ওষুধ নিতে পারছেন না আমাদের শিক্ষক শিক্ষিকারা, তার জন্য মা বাবা ঘরের মধ্যে ঢুকে ঢুকে মারছেন। ছোট বাচ্চাটা তার পুষ্টির অভাব হচ্ছে, সেখানে তার পুষ্টি মতো খাদ্য সেখানে নিতে পারছেন না, তার জন্য আমরা এই আন্দোলনে করছি, তার জন্য আমরা তো কারোর কাছে ভিক্ষা চাইছি না, আমাদের অধিকার চাইছি। কোন সে অধিকার? আমরা যে শিক্ষা দপ্তরে চাকরি করেছিলাম, কেন আজকে শিক্ষামন্ত্রী আপনার শিক্ষা দপ্তরকে দিয়ে আমাদের বেতন বন্ধ করে দিয়েছেন? তার জবাব দেওয়ার জন্য আমরা জনমঞ্চে বসেছি। কেন আমাদের চাকরি থাকবে না? তার জবাব দেওয়ার জন্য আমরা মঞ্চে বসেছি। কেন আমরা আমাদের চাকরি কন্টিনিউশনে থাকবো না? তার জবাব দেওয়ার জন্য আমরা মঞ্চে বসেছি। আপনার রাজ্যের 37 লক্ষ মানুষের অবদানে আপনারা নির্বাচিত হয়ে ত্রিপুরা বিধানসভায় আছেন। জনগণের কাছে জনগণের কাজের জন্য কৈফিয়ত দিতে বাধ্য। সুতরাং আমরা আপনার কাছে কৈফিয়ত চাইছি, কেন আজকে জবাব কেন দেবেন না? আপনি কেন আপনি ভাবছেন না তাদের কথা? আমি গতকালকে দেখেছি ছাত্রদের দিনের একটা শিশুকে নিয়ে এই ধর্মমঞ্চে তার মা বসে আছে। কি অমানবিক রাজ্যের বিধানসভা, কি অমানবিক এই রাজ্যের সরকার, কি অমানবিক এই শিক্ষা দপ্তর। আপনারা এখানকার জনগণ যারা আছেন তারা কি একবারও ভাববেন না? তারা কি একবারও দেখবেন না এই করুণ দৃশ্য, এই করুণ পরিণতি? আজকে শিক্ষক যারা জাতির মেরুদণ্ড, যারা শিক্ষার কারিগর হিসেবে চিহ্নিত, তারা এই রাজ্যের বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক তৈরি করেছেন, তারা এই রাজ্যের শিক্ষক সমাজকে, শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রেখেছেন 9 বছর। আর আজকে রাস্তায় তারা কান্না করছেন, তারা তাদের বৃদ্ধ মা বাবাকে নিয়ে পাশে নিয়ে কি যন্ত্রণা বুকে সহ্য করছেন। এক জীবনের পা ব্যথায় মোটা হয়ে গেছে, তারপরে সেই যন্ত্রণা সহ্য করে ঘরে বসে আছেন। ভারত তো নির্বাচনের আগে বাড়ি বাড়ি নিয়ে আপনারা প্রতিশ্রুতি দেননি। নির্বাচনের আগে 10,300 দেশকে ডেকে আপনারা প্রতিশ্রুতি দেননি। আমাদের বিজেপি ডকুমেন্ট যেটাকে নির্বাচনী ইস্তাহার বলা হয়, সেই ইস্তাহারে আপনার প্রতিশ্রুতি দেননি। আপনাদের ওই উত্তর পূর্বাঞ্চলের যিনি চেয়ারম্যান ছিলেন সেই হিমন্ত বিশ্ব শর্মা, উনি কি এসে আমাদের শিক্ষকদের সঙ্গে মিটিং করে বলেননি আমাদের চাকরির স্থায়ী ব্যবস্থা করবেন? আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি সেই দিনের ওই দলের সভাপতি ছিলেন, উনি আমাদের ডেকে প্রতিশ্রুতি দেননি। তিনি আজকে বর্তমান শিক্ষামন্ত্রী, উনি কি সেই দিন বলেননি আপনাদের চাকরির স্থায়ী ব্যবস্থা করা হবে? তাহলে আজকে আমরা যখন আপনার কথাটাকে বিশ্বাস করে আপনার কাছে সেই দাবি জানিয়ে উত্থাপিত করছে, আপনি
প্রতিনিয়ত আপনার দেশটাকে পাল্টিয়ে যাচ্ছেন। কেন এই ধরনের পছন্দ হবে, কেন এই ধরনের কাজ হবে আমাদের সঙ্গে? আমরা তো আপনার সঙ্গে পছন্দ করিনি। আপনি যখনই আমাদেরকে বিদ্যালয়ের কোনো কাজে দেখেছেন, আমরা তো আপনার কাজ না করে থাকিনি। So, my dear friends, we are already on the 9th day of our sit-in demonstration program. So, those of you who are still at home, please come and do participate in our sit-in demonstration program here at Agartala City Center. Unless we are united, it is not possible for us to fulfill all our demands. So those of you who haven't wake up from your deep sleep, please do come, participate, show your unity among us. And this is called for indefinite period. So kindly do come, help us in the protest so that we can keep on fighting for our justice.